ছুটির দিনগুলোতে যখন আপনাদের ভাই বাসায় থাকে তখন সে কি কি করে সেটারই একটা ছোট্ট ডেমো হচ্ছে এই ভিডিওটা। গতকালকে হুট করে সে সন্ধ্যার দিকে ঘুমায় যায়, তারপর উঠে মনে হয় 9টার একটু পরে। তো 9:30টার দিকে হঠাৎ করে বলতেছে আমার না কিছু খেতে ইচ্ছা করতেছে। তো আমাকে বলতেছে পিৎজা বানায় দাও। তো আমি পিৎজা বানাতে যাবো, হুট করে সে বললো চিজ আছে। তখন আমি ফ্রিজে দৌড় দিয়ে গেলাম, যাই দেখি চিজ নাই। তার আবার ঝাল কিছু খাইতে মন চাইছে, মিষ্টি কিছু সে খাবে না। তো কি বানাবো করে বললাম নুডলস করে দিই, নুডলস খাও। বললো যে ম্যাগি শুধু বানায় দাও। যাই দেখি ম্যাগিরও প্যাকেট একটা আছে, তাই বাধ্য হয়ে সাথে কোকোলা মিক্সড করে দুজনের জন্য বানায় দিলাম। আসলে আমার নুডলস জিনিসটা খুবই অপছন্দ, লাইফে এই জিনিসটা এতই খাওয়া হয়েছে মানে কি বলবো, এখন এটার প্রতি আমার পুরাই অরুচি ধরে গেছে। নাস্তায় নুডলস খাও, টিফিনে নুডলস নিয়ে যাও, মানে সবকিছু শুধু নুডলস নুডলস। তাই আমার জন্য আর করি নাই, শুধু ওদের দুজনের জন্য করে দিলাম ডিম দিয়ে। এই যে বললাম না যে আপনাদের ভাইয়া বাসায় থাকলে কি কি করে, এই যে দেখেন একটা ডেমো দেখাইলাম। সব সময় তার ঝাল কিছু খেতে মন চায়, আবার ঝাল কিছু খাওয়ার পর বলবে এখন না আমার কিছু মিষ্টি কিছু খাইতে মন চাইতেছে। তো বলেন তো তখন আমি কি বানাবো? আপনারা তো মনে করেন আমি মনে হয় শুধু রাত বিরাতে জ্বালাই জামাইটাকে, যে এটা খেতে মন চাইছে ওইটা খেতে মন চাইছে, সেও কিন্তু কম যায় না। অবশ্য আমার কি মনে হয় জানেন, এই জ্বালানোগুলো প্রত্যেকটা সংসারে থাকা উচিত। স্ত্রী স্বামীকে জ্বালাবে, স্বামী স্ত্রীকে জ্বালাবে। এই মধুর যন্ত্রণা বা জ্বালাতনগুলো নিয়েই কিন্তু আমাদের সংসার, এগুলোই কিন্তু খুনসুটি তৈরি করে। আমার তো ভীষণ ভালো লাগে যখন সে আমার কাছে কোনো কিছু আবদার করে। প্রথমে একটু ঢং করি, না বলি যে করতে পারবো না, এতগুলো কাজ করে মাত্র আসলাম, তোমাদের জ্বালায় বাঁচি না। এগুলো কিন্তু ভালোবাসা থেকেই বলা। কিন্তু যতক্ষণ পর্যন্ত যে জিনিসটা সে খাইতে চাইছে সেটা যদি করে না দেই, মনের ভিতরে জানি কেমন লাগে, মানে অশান্তি কাজ করে। দেওয়ার পর যখন দেখি বাচ্চাদের মতো আনন্দ নিয়ে ওরা খাচ্ছে, কি যে ভালো লাগে, কি যে একটা মানসিক তৃপ্তি, এটা আমাদের প্রত্যেকটা বইয়েরই হয় আমি জানি। এই যে সে পাশে এসে ঘুরঘুর করতেছে, কি লাগবে, তোমার কি কষ্ট হইতেছে কিনা, এই যে ছোট্ট ছোট্ট কিছু কথা অল্প সময়ের জন্য আসা, সেটাও কিন্তু অনেক আনন্দের, অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদের বাসায় কোন কোন বিড়ালটা আছে এরকম রাত বিরাতে তাদের অনেক কিছু খেতে মন চায়, একবার ঝাল একবার মিষ্টি, সেসব বিড়ালদেরকে কিন্তু মেনশন করে দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে। কথা বলতে বলতে তো আমার নুডলস রান্না করা হয়ে গেল। আজকে কোনো ভেজিটেবল দেই নেই, শুধুমাত্র ডিম দিয়ে ওদের জন্য নুডলস করে দিছি। আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, তারপরে আমি তো এসব খাবো না, আমি আগেই বললাম নুডলস আমার একদমই ভালো লাগে না এখন। তো ওদেরকে দিয়ে আসলাম, আর আমি আমার পছন্দের একটা ছোট ড্যানিশ খাবো। আপনাদেরকে এর আগেও মনে হয় বলছি, এই ড্যানিশটা খুব মজা, একদম ছোট ছোট মিনি ড্যানিশ যেটাকে বলে। তো সেটা আমি 2-3টা খেয়ে তারপর আমি একটু পানি খেয়ে নিলাম, রেস্ট করলাম। দেখেন আমার কন্যাও খাচ্ছে, আমার কন্যার কিন্তু জ্বর, ওর জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। কি ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে সেটাও আমাকে জানাবেন, কুকিং ভিডিও বা অ্যাজ ইউজুয়াল ঘরের কাজের ভিডিও নাকি ঘোরাঘুরির ভিডিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। ছুটির দিনগুলোতে যখন আপনাদের ভাই বাসায় থাকে তখন সে কি কি করে সেটারই একটা ছোট্ট ডেমো হচ্ছে এই ভিডিওটা। গতকালকে হুট করে সে সন্ধ্যার দিকে ঘুমায় যায়, তারপর উঠে মনে হয় 9টার একটু পরে। তো 9:30টার দিকে হঠাৎ করে বলতেছে আমার না কিছু খেতে ইচ্ছা করতেছে। তো আমাকে বলতেছে পিৎজা বানায় দাও। তো আমি পিৎজা বানাতে যাবো, হুট করে সে বললো চিজ আছে। তখন আমি ফ্রিজে দৌড় দিয়ে গেলাম, যাই দেখি চিজ নাই। তার আবার ঝাল কিছু খাইতে মন চাইছে, মিষ্টি কিছু সে খাবে না। তো কি বানাবো করে বললাম নুডলস করে দিই, নুডলস খাও। বললো যে ম্যাগি শুধু বানায় দাও। যাই দেখি ম্যাগিরও প্যাকেট একটা আছে, তাই বাধ্য হয়ে সাথে কোকোলা মিক্সড করে দুজনের জন্য বানায় দিলাম। আসলে আমার নুডলস জিনিসটা খুবই অপছন্দ, লাইফে এই জিনিসটা এতই খাওয়া হয়েছে মানে কি বলবো, এখন এটার প্রতি আমার পুরাই অরুচি ধরে গেছে। নাস্তায় নুডলস খাও, টিফিনে নুডলস নিয়ে যাও, মানে সবকিছু শুধু নুডলস নুডলস। তাই আমার জন্য আর করি নাই, শুধু ওদের দুজনের জন্য করে দিলাম ডিম দিয়ে। এই যে বললাম না যে আপনাদের ভাইয়া বাসায় থাকলে কি কি করে, এই যে দেখেন একটা ডেমো দেখাইলাম। সব সময় তার ঝাল কিছু খেতে মন চায়, আবার ঝাল কিছু খাওয়ার পর বলবে এখন না আমার কিছু মিষ্টি কিছু খাইতে মন চাইতেছে। তো বলেন তো তখন আমি কি বানাবো? আপনারা তো মনে করেন আমি মনে হয় শুধু রাত বিরাতে জ্বালাই জামাইটাকে, যে এটা খেতে মন চাইছে ওইটা খেতে মন চাইছে, সেও কিন্তু কম যায় না। অবশ্য আমার কি মনে হয় জানেন, এই জ্বালানোগুলো প্রত্যেকটা সংসারে থাকা উচিত। স্ত্রী স্বামীকে জ্বালাবে, স্বামী স্ত্রীকে জ্বালাবে। এই মধুর যন্ত্রণা বা জ্বালাতনগুলো নিয়েই কিন্তু আমাদের সংসার, এগুলোই কিন্তু খুনসুটি তৈরি করে। আমার তো ভীষণ ভালো লাগে যখন সে আমার কাছে কোনো কিছু আবদার করে। প্রথমে একটু ঢং করি, না বলি যে করতে পারবো না, এতগুলো কাজ করে মাত্র আসলাম, তোমাদের জ্বালায় বাঁচি না। এগুলো কিন্তু ভালোবাসা থেকেই বলা। কিন্তু যতক্ষণ পর্যন্ত যে জিনিসটা সে খাইতে চাইছে সেটা যদি করে না দেই, মনের ভিতরে জানি কেমন লাগে, মানে অশান্তি কাজ করে। দেওয়ার পর যখন দেখি বাচ্চাদের মতো আনন্দ নিয়ে ওরা খাচ্ছে, কি যে ভালো লাগে, কি যে একটা মানসিক তৃপ্তি, এটা আমাদের প্রত্যেকটা বইয়েরই হয় আমি জানি। এই যে সে পাশে এসে ঘুরঘুর করতেছে, কি লাগবে, তোমার কি কষ্ট হইতেছে কিনা, এই যে ছোট্ট ছোট্ট কিছু কথা অল্প সময়ের জন্য আসা, সেটাও কিন্তু অনেক আনন্দের, অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদের বাসায় কোন কোন বিড়ালটা আছে এরকম রাত বিরাতে তাদের অনেক কিছু খেতে মন চায়, একবার ঝাল একবার মিষ্টি, সেসব বিড়ালদেরকে কিন্তু মেনশন করে দিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে। কথা বলতে বলতে তো আমার নুডলস রান্না করা হয়ে গেল। আজকে কোনো ভেজিটেবল দেই নেই, শুধুমাত্র ডিম দিয়ে ওদের জন্য নুডলস করে দিছি। আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে,
তারপরে আমি তো এসব খাবো না, আমি আগেই বললাম নুডলস আমার একদমই ভালো লাগে না এখন। তো ওদেরকে দিয়ে আসলাম, আর আমি আমার পছন্দের একটা ছোট ড্যানিশ খাবো। আপনাদেরকে এর আগেও মনে হয় বলছি, এই ড্যানিশটা খুব মজা, একদম ছোট ছোট মিনি ড্যানিশ যেটাকে বলে। তো সেটা আমি 2-3টা খেয়ে তারপর আমি একটু পানি খেয়ে নিলাম, রেস্ট করলাম। দেখেন আমার কন্যাও খাচ্ছে, আমার কন্যার কিন্তু জ্বর, ওর জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। কি ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে সেটাও আমাকে জানাবেন, কুকিং ভিডিও বা অ্যাজ ইউজুয়াল ঘরের কাজের ভিডিও নাকি ঘোরাঘুরির ভিডিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।